ওকে, খেয়াল করবেন ফ্লায়ারের জন্য আমার কি আর্টবোর্ড প্রয়োজন সেটা আগে খেয়াল করি। ক্রিয়েট নিউতে ক্লিক করে আর্টবোর্ডটা নিয়ে নিই, যেহেতু এটা প্রিন্টের ডিজাইনটা প্রিন্ট হবে সেজন্য আমরা প্রিন্টে ক্লিক করি। করে এখান থেকে পয়েন্ট আছে, পয়েন্টটা আমরা ইঞ্চি করে নেই। এবং উইথ যেটা আছে আমরা 8.5 রেখি, যে কারণ আমরা এটা লেটার সাইজে করতে চাইতেছি। ফ্লায়ার A4 সাইজে হয়, লেটার সাইজে হয়, এছাড়াও আরো অনেক সাইজ আছে, আমরা শুধু আজকে লেটার সাইজে করি। আচ্ছা, নিচে দেখবেন ব্লিড আছে, আমরা ব্লিড দিয়ে দেই। 25 ব্লিড দিলাম। নিচে যাই আরো দেখি কি আছে, মোড সেটিং এ যাই। আচ্ছা, মোড সেটিং এ হচ্ছে আমার এখান থেকে ওই যে কাজগুলো করছিলাম ওইগুলাই, কিন্তু এক্সট্রা যেটা আছে নাম্বার অফ আর্টবোর্ড, এটা হচ্ছে কি এক্সট্রা। এটা তো জানি, আবার আজকে একবার দেখলাম। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি। চলেন, এই হচ্ছে আমার ফ্লায়ারের সাইজ চলে আসছে। এখন কি করব, আমার ফ্লায়ারের সাইজের জন্য, এই ফ্লায়ারের আর্টবোর্ডের জন্য আমার একটা কি প্রয়োজন বলেন তো? সেফটি মার্জিন। সেফটি মার্জিন হচ্ছে 8.5 × 11। ওকে, ডান। এটারে অ্যালাইন করে দেই। করলাম অ্যালাইন। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা কি করব, মাইনাস করব। কত? 5 মাইনাস 0.5। ওকে, ডান। ঠিক আছে, দুইটা ধরলাম। ফিল কালারটা নান করে দিই, স্ট্রোক কালারটা নান করে দিই। তারপর রাইট ক্লিক করে এটারে মেক গাইড করে দিই। ঠিক আছে, কালারটা নান করলে ভালো হয়, আর না করলেও ওই রকমের সমস্যা নাই। ঠিক আছে, কালারটা নান করলে ভালো হয় কিন্তু। ওকে, চলেন। এই আমার সেফটি মার্জিন ডান। আমি যে ডিজাইনটা করব সেইটারে প্লেস করে নিই আজকে। আজকের ডিজাইন আমার এইটা। আজকে এই ফ্লায়ারটা করাই। চলেন, এখানে কি কি আছে। প্রথমত এটার কালারটা আমার নিতে হবে। এখানে যে কালারগুলো আছে সেই কালারটা আমার এখান থেকে নিতে হবে। প্রথম কালার কি? হলুদ। হলুদ কালারের জন্য আমি একটা বক্স করলাম। এটা আমি কালার দিব আইডোপার থেকে, হলুদ কালারটা দিলাম। তারপরে এই বক্সের আবার এই পাশে নিয়ে আরেকটা বক্স করলাম, সেখানে আমি দিব ব্ল্যাক কালারটা। এই যে এই ব্ল্যাকটারই, এখান থেকে এই ব্ল্যাকটা দিলাম। আচ্ছা, হলুদ ছাড়া আর কোনো কালার না, আরেকটা হচ্ছে হোয়াইট। হোয়াইট কালারটা নেই। হোয়াইট আমরা সলিড হোয়াইট দিলেও হবে। যেখানে দেয়া আছে আমরা এই হোয়াইটটা নিলাম। হ্যাঁ, হ্যাঁ, এইটার কালারটা নিব। এটার কালার কোনটা? দাঁড়ান, এটা নেই। এইটার কালার কিন্তু একটাই কালার, এখান থেকে এইটা হচ্ছে যে অরিজিনাল কালার। আর এই পাশে এটা মকআপের জন্য এরকমের ছায়া দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই যে ব্ল্যাক কালারের সাথে আমার এই যে কালারটা আছে গ্রেডিয়েন্ট কালার, সেই গ্রেডিয়েন্ট কালারের মাঝ বিন্দুটা আমি নিয়ে নিই, যাতে আপনারা মাঝে এটা দিতে পারি। এটা ইউজ করতেও পারি, না করতে পারি, এটা আমার খুশি। একটা কালার নিয়ে নিলাম এখান থেকে, ওটার সাথে আমরা সাদার গ্রেডিয়েন্টটা করে দেবো। চলো, এটা গ্রেডিয়েন্ট করতে নিলাম। সবগুলো কালার নেওয়া হয়েছে, এগুলোর সামনে রাখি এবং হচ্ছে কি এখানে অ্যালাইন করে দিই। বাম পাশে রাখলাম এটা, তো নিচে ভাবে অ্যালাইন করে বসিয়ে দিই। একটা লোগোর প্রয়োজন, তিনটা ইমেজ, চারটা ইমেজ, তিনটা ইমেজ, একটা আইকন, একটা এখানে আমার কিউআর কোডের প্রয়োজন। তাহলে এইগুলো সব আগে ফার্স্টে আমার নিয়ে নিতে হবে। কোথায় পাবো? চলেন আমরা ফ্রি পিকে খুঁজি। বার্গার টাইপের যত খাবার আছে, চলেন আমরা ফুড, ফুডের প্লেট লিখলে আসবে। freepik.com, এখানে লিখবো ফুড প্লেট। এই প্লেট দিয়ে দিই। সেখান থেকে ধীরে ধীরে এক একটা ফুড নেই। যেমন এই একটা ফুড আছে জেপিজিতে, এত বেশি লাগবে না আমার, এত ভালো কোয়ালিটি লাগবে না, মিডিয়াম কোয়ালিটিতে নিলাম, একটা নিলাম। আচ্ছা, আর কই আছে? ফটোসে যাই। লাইসেন্স ফ্রি করে নেবেন, তাহলে ফ্রি গুলো আসবে শুধু। আচ্ছা, এটাও নেওয়া যায়, মিডিয়ামটাই নেই, দুইটা। আর
চলেন ৩ টে ইমেজ দিলাম, আর একটা হচ্ছে ডেলিভারি আইকন। ডেলিভারি ম্যান আইকন। পিএনজি। এই একটা পেলাম, জেপিজি ইপিএস। ইপিএসটাই ডাউনলোড করি, কাজে লাগবে। আচ্ছা, সবকিছু ফাইল আমি যেহেতু পেয়েছি, কি করব, ফাইল থেকে প্লেস করে দিই। এই থেকে এই পর্যন্ত সবগুলো ধরলাম, তারপরে হচ্ছে একে একে প্লেস, এই একটা প্লেস করলাম, ছোট ছোট প্লেস করি। হচ্ছে একটু বেশি বড় প্রয়োজন নেই। ডেলিভারি ম্যান ধরলাম, এর কি অবস্থায় আছে দেখা লাগবে। আচ্ছা, রিলিজ মাস্কে ক্লিক করি, আনগ্রুপ। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা আছে, সেটা অবস্থা কেন, 3টা ভাগে আছে। চলুন 3টারে ধরে, এই তো করুন অবস্থা, সবগুলো কাটা কাটা। স্ট্রেস হবে না। চলেন আর একটা নিয়ে নিই। না, আমি ইপিএস নিয়েছিলাম তো, চলেন জেপিজি নিয়ে তারপরে ইমেজ ট্রেস করে নিই। ইপিএস ফরম্যাট গুলো বেশিরভাগ এরকম ঝামেলারই হয়। চলেন এটারে করি। এই ইমেজ ট্রেস করলে এখান থেকে আমি যদি H16 কালার দিয়ে দেই, কি রকমের হয়, পিএনজি আইকনই পাওয়া যায়। সিপিকে গেলে পিএনজি আইকন পাওয়া যায়, আপনার পিএনজি আইকনটা নিয়ে নিন, তো কষ্ট করা লাগবে না। এই জিনিসটা এখানে সার্চ না করে যদি আমি এখানে সার্চ করি, পিএনজির অভাব নেই। দেখেন পিএনজির কিন্তু অভাব নেই, এখান থেকে একটা নিতে পারি। যে এটা পিএনজি না, এটা লাইসেন্সেবল, এটা নিয়ে নিই। ওটা নিয়ে আর ঝামেলা না করে এটা নিয়ে ভালো। আগে এটা ডিলিট করে দিই, ফাইল, এস। ধীরে ধীরে কাজ শুরু করি। এখানে যেটা আছে আমার মাসে লোগো আছে, একটা রেস্টুরেন্ট লোগো, লোগোটা তো লাগবে। রেস্টুরেন্ট লোগো, এগুলো সুন্দর লোগো। এই এই যে ফরম্যাট পাইছি, চলেন লোগোটাও পাইলাম। সবকিছুই আমার ওকে, সবকিছু আছে। এখন কাজ শুরু করে দিই। সর্বপ্রথম হচ্ছে আমার এক জায়গায় ফ্রেশ টেস্টি ফুড টাইম, এটা লিখে দিতে হবে। ফ্রেশ ফ্রেশ
ক্যাপিটালে হয় না, লেখাগুলো দেখতে হবে। ফ্রেশ টেস্টি ফুড টাইপ, ফুড টাইপ প্রতিটার জন্য আলাদা আলাদা লিখতে পারলে ভালো হয়। তারপরে এখানে লেখা আছে, হ্যাঁ আলাদা আলাদা, আমি যেভাবে লিখছি এইভাবে, এভাবে লিখতে পারলে ভালো হয়। আচ্ছা তারপর হচ্ছে তিনটা লিখছি আমি, ফুড লিখি নাই। Food, আচ্ছা এরপর বাকি আছে এখানে ফুড সাপোর্ট। আচ্ছা ফুড তো আছেই, সাপোর্ট লিখে দিই, ফুড সাপোর্ট লিখলাম। উপরেরটা শেষ করি, এই জায়গায় যতটুকু আছে ততটুকু শেষ করি। গেট 20%, গেট 20%, 20%, তারপরে অফ। এইগুলা সবগুলা লিখলাম, ইনফরমেশন যা আছে তা দিবনে। আচ্ছা উপরের ভাগ ক্লিয়ার করলাম, এখানে রাখি। এখানে একটা কি আছে আমার, এখানে একটা শেপ আছে, এই সোজাসুজি একটা শেপ আছে, রেক্ট্যাঙ্গেল শেপ। চলে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিই। আমরা একটা কাজ করতে পারি কি, সেম সাইজের 8.5 আর নিচে হচ্ছে 11 নিলাম, এবং 11 রে অবলিক 2 দিয়ে দিতে পারি, বা শুধু 11 নেওয়ার পরে সেন্টারে অ্যালাইন করি, আর এটারে নিচে পাঠাই দিই। পাঠাই দিয়ে এটার কালারটা আমরা হলুদ টলুদ রাখতে পারি। ওকে রাখলাম। এটা দুইটা ভাগ করে নেবেন কিভাবে, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে আমি ভাগ করতেছি নাম্বার অফ র, এখানে দুইটা র হবে। এই যে প্রিভিউ দেখি, এখানে দুইটা র হবে, কোনো প্রকার গাটার হবে না, গাটার 0 দিয়ে দিবেন। ওকে ডান। উপরেরটার কালারটা আমরা চেঞ্জ করে নিই, উপরের কালারটা ছিল এইটা। আচ্ছা নিচেরটার কালারটাও চেঞ্জ করে নিব, কালার ছিল এইটা। এই দুইটা কালার নিলাম। এই কালারটা তো ছিল কিন্তু এটা ছিল গ্রেডিয়েন্ট, চলেন আমরা গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট টুল আছে, সেখান থেকে রেডিয়ালে চলে যাবেন। এরিয়াটা বড় করতে হবে। ওকে, এই পাশটায় আমরা হোয়াইট কালারের জায়গায় এই পাশে আমরা পেন টুল দিয়ে এই কালারটা নিলে কেমন হয়, চলে। ঠিক আছে, আর এই পাশটায় হচ্ছে আমরা যদি আইলোপার দিয়ে এই কালারটা নিয়ে নিই তাইলে কেমন হয়, আচ্ছা চলবে। চলেন এখানে আমি রেডিয়াল দিয়ে দিলাম এবং গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, টুলটা নিয়ে একটু বড় করে দিই, দেখি ওইটার মতো কতটা করা যায়। এটার মাঝের কালারটা একটু ডিস্টার্ব হইতেছে, যতটা করা যায় করে দিলাম। ওকে ডান। গ্রেডিয়েন্ট টুল আবার নেই, দিলাম। এখন এই যে দুইটা নিছি না, এই দুইটারে ধরে লক করে রাখবেন, কারণ এটার এখন আর আমার কাজ নেই এটার উপরে। লক না থাকলে কিন্তু ঝামেলা করবে, লক না থাকলে ঝামেলা করবে, অনেকটা ঝামেলা করবে। আচ্ছা এখানে টেস্টি ফার্স্ট যেগুলা লেখা আছে এগুলো ওখানে উপরে উঠে গেছে, টেক্সট গুলা দেখা যায় না, যে এগুলোরে নিচে পাঠিয়ে দিই, নিচে পাঠিয়ে দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করছি। ঠিক আছে, এখন আমার এই পাশে মিলাইতে হবে টেস্ট, ফ্রেশ টেস্টি ফুড টাইপ, ফ্রেশ টেস্টি ফুড, তারপর হচ্ছে টাইপ। চলেন তিনটারে একত্রে ধরলাম, সেন্টারে অ্যালাইন করলাম, ওখানে যেটা দেখতে পেলাম সেন্টারে অ্যালাইন করা, এইটা আবার লেফট সাইড অ্যালাইন করা,
সবগুলোই মনে হয় লেফট সাইড অ্যালাইন করা। চলেন এখানে একটা ফন্ট নেই আমরা, হেলভেটিকা, হেলভেটিকা। ঠিক আছে, দিলাম। তারপর এটা সাইজটা বড় করব 48। আচ্ছা, এখান থেকে আমরা অ্যালাইনমেন্টের এখানে যাব, ডিস্ট্রিবিউট অ্যালাইনে, এবং এখানে হচ্ছে কি থেকে আমরা এটার সাইজ একটু বাড়াই দিই 125। এই কত রয়েছে এই, তারপর 0.100। ঠিক আছে, এই সাইজটা আপাতত রেখে লেফট সাইড অ্যালাইন আর একটু এটার ভিতরে গ্যাপ হবে 0.060 দিয়ে দেখি, 0.030, 0.010 কাছাকাছি যায়। আচ্ছা, গেছে। এখান থেকে সাইজটা ছোট করি 36 রাখি, লাইনটা এবার মিলে তারপরে দিব না। তিনটা ধরি এখন, ধরে এভাবে ডিস্ট্রিবিউট অ্যালাইন করে দিই যাতে মাঝামাঝি অবস্থানে থাকে। আচ্ছা, ফ্রেশ লেখাটা ক্লিক করি, ফ্রেশ লেখাটার কালারটা হলুদ করে দিই, করলাম। কাজ করব শুধু এই ফ্রেশের উপরে, তারপর এগুলা শুধু কপি পেস্ট। আচ্ছা, এরপর এটার একটা ড্রপ শ্যাডো দিতে হবে। ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে দেখবেন স্টাইলিশ আছে, সেখানে ড্রপ শ্যাডো আছে। এই যে ড্রপ শ্যাডোটা আমরা বসাই দিব, এক্স এর এখানে 0 রাখবো। হোয়াইট গুলো আমরা একটু হোয়াইটে একটু নিচে দিয়ে দেবো, ব্লাডটা কমাই দিই, সিক্সটি 100, ব্লাডটা 0.020। ঠিক আছে, এখান থেকে আমার হোয়াইট যেটা আছে 0.010। ঠিক আছে, 0.020। ঠিক আছে, ডান। এখন করবো কি, এই যেটা আছে সেম এটা ধরবো, এটার উপরে ক্লিক করে দিই। ঠিক আছে, আচ্ছা এটা হয় নাই, এটার কালারটা ছিল হোয়াইট, হোয়াইট করে দিই আমি। ইফেক্ট, স্টাইলিশ, এখানে দিবেন ড্রপ শ্যাডো। ওকে, ইফেক্ট, স্টাইলিশ, এটা ধরে নিই, ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো। ওকে, আচ্ছা এটার কালারটা হলুদ, আর লাস্টের কালারটা আবার হোয়াইট আছে। চলেন তিনটায় তিনটা কালার দিলাম। টাইপোগ্রাফিটা দেখা যাক চেঞ্জ করা যায় কিনা। হেলভেটিকায় তেমন একটা ভালো লাগতেছে না, এটাও ভালো আছে, এরিয়ালটাও ভালো চলে। চলেন এরিয়ালটাই দিই, এরিয়াল বোল্ড দিয়ে দিই, বোল্ড, এরিয়াল রাউন্ডেড, এরিয়াল বোল্ড, এইটাই বোল্ড, এরিয়াল বোল্ড, এরিয়াল বোল্ড, ন্যারো বোল্ড না, শুধু বোল্ড। আচ্ছা দিলাম। আমার এখানটা যে কটা আছে গ্রুপ করে রাখি আপাতত, এবং এর সাইজ আরো 40 দিয়ে রাখি। আচ্ছা, এরপর আছে ডান পাশে ফুড সাপোর্ট, ফুড তো পাইলাম, এই সাপোর্ট, এই ফুড সাপোর্ট।
এয়ারবোল্ট সুপার সাপোর্ট এটা ধরি সেম সাইজ করে দিই 28 দেখি কেমন হয়। আচ্ছা 28 ঠিক আছে 28 না দিয়া 24 ফুড সাপোর্ট সাপোর্টের পাশে মিলিয়ে দিব। আচ্ছা সাপোর্টের কালারটা হবে ফুডের কালার আর ফুডের কালারটা হবে হোয়াইট কালার। এই দুইটা ধরবেন সাপোর্টের উপরে ক্লিক লেফট অ্যালাইন একটু নিচে নামিয়ে দিন। সাপোর্ট যেটা আছে ইফেক্টে যাবেন স্টাইলিশ ড্রপ শ্যাডো ওকে হোয়াটসঅ্যাপ দিলাম। এরপর আছে দুইটা আইকন আর একটা মাঝখান লোগোটা নিয়ে নিই যে কোনো একটা লোগো নিলেই হয়। সেন্টারে বসাইলাম পাশে দুইটা জিনিস লেখা আছে দুইটা আইকন আছে ফুড আইকনস লিখলেই পাবো ফুড আইকনস স্টুডেন্ট আইকনস আইকন দুইটা আইকন এসভিজি ফাইল প্লেস আইকন এই দুইটা জিনিস এখানে ফাইল দিলাম। এরপরে আছে কি গেট 20% একটা ইলিশ আছে যেখানে লেখা গেট 20%। চলেন একটা ইলিশ নিলাম ভিতরে হচ্ছে এই কালারটা আর চারপাশে একটা সাদা রং আছে সাদাও না হালকা সাদা ওকে এখানে হচ্ছে গেট 20% অফ লিখে দিলাম গেট 20% অফ। তিনটা জিনিস ধরে সিলেকশন করলাম মিডলে তারপর হচ্ছে এখানে
টাইপোগ্রাফি চেঞ্জ করলাম, সাইজটা একটু বড় করি। ঠিক আছে, ডান। অফ রাখলাম 20%, গেট। তিনটা জিনিস ধরে আবার একটু ছোট করতে হবে, 24-এ রাখলাম। ঠিক আছে, তিনটা জিনিস ধরলাম, অ্যালাইন সেন্টার, মাঝখানেরটা, মাঝখানেরটা হলুদ। আচ্ছা, এগুলো তেমন কিছু নাই। ওকে, এখন হচ্ছে যে মেইন যে ইলিপসগুলো দেওয়া লাগবে সেগুলো দিয়ে, এই যে সেন্টার পয়েন্ট ধরলাম, এখানে এই একটা ইলিপস দিলাম, সেন্টার পয়েন্ট ধরে এখানে একটা ইলিপস দিলাম। প্রয়োজন হইলে আরো বড় করে নিতে পারি, আমার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এই পাশে একটা ইলিপস দিবেন, সাথে এটা মোটামুটি মিলিয়ে দিব। পরে এই পাশে সেম এইভাবে দিবেন, এই দুইটা ধরবেন, ধরে গ্রুপ করে নেবেন। তারপরে এই যে মাঝখানেরটা ধরে সেন্টার অ্যালাইন করে, এই হচ্ছে সেন্টার অ্যালাইন। এরপর হচ্ছে তিনটা ধরবেন, এই তিনটা ধরে এখান থেকে যেটা আরো বড় যাবে, তিনটা জিনিস আরো বড় হবে, সেপ্টেম্বর দিয়ে করতে যাবে। এই তিনটা জিনিস ধরে এখান থেকে এটারে এভাবে করে নেবেন, একটা তৈরি করে দেবেন, তিনটারে ধরে একটা বানাবেন। তখন ছিল তিনটা, এখন একটা। ওকে, তারপর হচ্ছে এইটারই আমরা স্ট্রোক দিয়ে নিতে পারি, এটারই একটা স্ট্রোক দিয়ে নিই। স্ট্রোকের কালারটা হচ্ছে এই হলুদ কালারটা। স্ট্রোকের কালারটা আমরা হলুদটা নেই, সোয়াইপ করে পাঠিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে, স্ট্রোকটা একটু মোটা করে দিব। আচ্ছা, ভিতরে যে কালারটা আছে ফিল কালার, সে ফিল কালার এইটা দিয়ে দিই। ফিল কালার, অ্যাড কালার, এই ফিল কালার এইটা দিয়ে দিই, ফিল মোটামুটি একই। তারপর মধ্যে শুধু এই সার্কেল গুলো আঁকে নিব, এখানে একটা সার্কেল আঁকলেই বুঝতে পারবো আমার কতটুকু জায়গা যাবে। এই যে একটা সার্কেল আঁকলাম, যেটা থাকবে না কোনো স্ট্রোক, অনলি হোয়াইট কালার রাখি। এখানটা এটারে অ্যালাইন করব, এই যে এটারে অ্যালাইন করলাম। সেম কাজটা হচ্ছে আমরা এই পাশেও করতে পারি, তাই ধরে এখানটা অ্যালাইন করলাম। সেন্টারে বাকি আছে, চলেন সেন্টারের জন্য এই একেবারে সেন্টার পয়েন্টটা ধরবেন, ধরে যে আমাদের লাস্টে যেটা বাকি ছিল সেটারে বানাই ফেললাম। ঠিক আছে, চলেন তিনটেই হয়েছে। এখন কি কাজ আপনার, এই যে ইমেজগুলো আছে না, ইমেজগুলোরে যেটা নিবেন, এখানে বার্গার ইমেজ, যেমন এটা আমি চাচ্ছি ডান পাশে রাখতে, তো এই ইমেজটা ফার্স্টে এমবেড করলাম। এই ডান পাশে রাখার জন্য আমরা যতটা ছোট করার প্রয়োজন ততটা ছোট করলাম। তারপর এটার একেবারে উপরে করে দেবেন, অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট করার পরে এখানে যে সার্কেলটা আছে সেইটারে আবার অ্যারেঞ্জ করে একেবারে উপরে পাঠিয়ে দেবেন, এই যে অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট। ঠিক আছে, তারপর আপনার বার্গার কতটুকু সাইজ দিতে আছে সেটা চিন্তা করে, ধরেন আমি এতটুকু সাইজ দিতেছি আমার বার্গার, দুইটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক, শেষ। এখানে কিন্তু ক্লিপিং মাস্ক হয়েছে, হওয়ার পরে একটা হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দেবেন, স্ট্রোকের কালারটা হোয়াইট। আচ্ছা, স্ট্রোকটা বাহির থেকে গেছে, আমরা স্ট্রোকটা চাইলে ভিতর থেকেও নিতে পারি। তারপরে মাঝে যেটা আছে সেটাই দিব, কোন ইমেজটা, এই ইমেজটা মাঝে দিয়ে দিই।
এই ইমেজটা মাঝে দিতে, ইমেজটা সবার উপরে রাখবো। হয়ে গেল অ্যারেঞ্জ ব্রিং ফন্ট, ঠিক আছে। রাখার পরে এই যে আমার শেপটা আছে এটারে অ্যারেঞ্জ ব্রিং ফন্ট করে দেবো, এটার উপরে পাঠাই দেবো ব্রিং ফন্ট। শেপের কাছে নিলাম, এখন এটা ছোট করার পালা। শেপটার পাশে রেখে এটা ছোট করে দেবো। এখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, রাইট ক্লিক করে মেক ক্লিপিং ইউজ করি, ঠিক আছে, মধ্যে চলে আসছে। তাহলে এটা ক্লিক করি, তারপর স্ট্রোকটা বাড়াই দিই, স্ট্রোক দিয়ে দিই। লাস্টে যেটা আছে সেটার কাজ এখন এটা ধরবো, এমবেড করে দিব ফার্স্টে, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ ব্রিং ফন্ট, তারপরে এইটা ধরবো অ্যারেঞ্জ ব্রিং ফন্ট। চলুন এখন এটারে নিয়ে যাই এটার পাশে, নিয়ে ছোট করবেন, আরো ছোট। ওকে, দুইটা ধরি, রাইট ক্লিক মেক ক্লিপিং, ঠিক আছে। আমার মনে হচ্ছে স্যার একটু বড় লাগবে, এটা দিলাম, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। ওকে, ডান, তিনটা ডান। এটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা স্টোর থেকে সাদা কালারটা নিয়ে স্টোর থেকে সাদা কালারটা নিলাম। এটা আমার মাঝখানের কাজ শেষ, এখন হচ্ছে নিচের দিকের কাজ। কি কি কাজ আছে, এই যে আমার অর্ডারের যেটা আছে এটার অল বাটন ধরে কপি করে এই জায়গাটায় বসাই, এই নিচে দেখবেন এখানে একটা বসানো আছে, উপরের দিকে নেই। ওকে, এটার যে ব্যাকগ্রাউন্ডে যে আমার এই যে কালারটা আছে এটা হলুদ করে নিলাম, চলেন। তারপর হলুদ কালারটা এমন না, হলুদ কালারটা এমন ছিল, এই কালারটা ছিল হলুদ, করলাম। স্টিকটা একটু কমবে, গেট 20% এর জায়গায় আছে ডেইলি ফ্রেশ ফুড, তাহলে এখানে এই অলরেডি লেখা আছে ডেইলি, ডেইলি ফ্রেশ, ডেইলি ফ্রেশ ফুড, তিনটা লেখা লিখলাম। এই তিনটার সাইজে ছোট করবেন, 18 দিতে পারি, 19 দিলাম। সেন্টারে অ্যালাইন করলাম, তিনটার মাঝামাঝি যে ফাঁকাটা আছে সেটাকে কমাই দিই, ডিস্ট্রিবিউট সেন্টার। চলেন সবগুলা গ্রুপ করি, যেহেতু আমার এখানে অ্যালাইন করা আছে, গ্রুপ করলাম, নিচেরটার সাথে ক্লিক করে অ্যালাইন করে দিই, ডেইলি ফ্রেশ ফুড। ওকে, ডান। আচ্ছা, এটার কি ভিতরের কালারটা মানে ব্ল্যাক ছিল, হ্যাঁ ব্ল্যাক। ওকে, এখন আমার ডেলিভারি ম্যানের একটা লোগো আছে সেটার কাজ আছে। আচ্ছা, ধরলাম এটারে একটা ইলিশ সার্কেল নিলাম, সার্কেলটা পিছনে দিয়ে দিব, এবং সার্কেলের ভিতর থেকে আমার হলুদ কালার শুধু স্ট্রোকটা লাগবে, স্ট্রোকটা নিয়ে নেই। আর ভিতরে কোনো কালার নাই, ভিতরে আমরা ফিল কালারটা দিলে নান করে দিই, ফিল কালারটা নান করে দিই, দুইটারে অ্যালাইন করি সেটটা, তারপরে গ্রুপ করে ছোট করে দিই, একেবারে ছোট যতটুকু আমার প্রয়োজন, ছোট করলাম, এখানটায় রাখি, স্ট্রোকটা একটু কমাই দিব, গ্রুপ স্ট্রোক, এই রাখি। এখানে লেখা আছে ফ্রি হোম ডেলিভারি এভরিডে, লিখে দিই ফ্রি হোম ডেলিভারি, के नीचे ডেলিভারি নিচে ডেলিভারি, ডেলিভারি ডেলিভারি, ডেলিভারি এভরিডে, এভরিডে, এভরিডে,
তিনটে লেখা ধরে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন, ঠিক আছে। তারপরে গ্রুপ করে নিলাম তিনটার তিন রকমের, আমি তিনটারে ধরে এবার একটু চেঞ্জ করি। এরিয়ালের ভিতরে আছে রাউন্ডেড, আর এই যে রাউন্ডেড, এরিয়াল রাউন্ডেড। ফার্স্টেরটার কালার দুইটা হোয়াইট, একটার কালার চেঞ্জ ছিল। প্রথমটার লাস্টেরটা হোয়াইট কালার, আর মাঝখানে যেটা আছে এর কালারটা হচ্ছে ইয়েলো। তাহলে তিনটারে সিলেক্ট করি, সেন্টারে অ্যালাইন করি, ডিস্ট্রিবিউট অ্যালাইন করে দিই। ডান। এখন আছে ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড, লেখাটা লিখে দিই, ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড, ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড লিখলাম। 24 সেন্টার বাড়বে, 28 নাই, 28 সেন্টার, কালার হোয়াইট। নিচে একটা লেখা আছে, সেই লেখাটা এভাবে লিখে দিতে পারি আমরা। এটার জন্য সাইজ চয়েস করতেছি 7/8 জায়গা নিয়ে সেন্টার অ্যালাইন, 3 লাইন, কালার হোয়াইট। ওকে, এরপর আছে কি একটা কিওয়ার্ড কোড, একটা ফোন আইকন, প্লেস ইউর অর্ডার নাও, এটা লিখে দিই, প্লেস ইউর অর্ডার নাও। সেন্টার অ্যালাইন, বড় করে দিতেছি। আচ্ছা, আমি কিন্তু চ্যাপ্টা করতেছি না, এবার মনে করে না যে আমি চ্যাপ্টা করে দিছি, আসলে তেমন কিছু না। কোনো প্রকার আমি চ্যাপ্টা করতেছি না। টান দিয়ে দিলে, যখন আমি ড্রাগ করে টেক্সট নিব, টান দিয়ে দিলে কোনো নতুন টেক্সট হয় না, চ্যাপ্টা হয় না। সেখানটায় রাখলাম, এই অর্ডারটারে এই কালার করে দিলাম, ঠিক আছে, হলুদ কালার। আর নিচে এটা কি হোয়াইট ছিল, হোয়াইট থাকুক। আচ্ছা, তারপরে বাকি আছে কি, ফার্স্টে ফোন আইকন, আর একটা হচ্ছে কিউআর কোড। চলেন কিউআর কোড, কিউআর কোড পিএনজি লিখলে অভাব নাই। চলেন আরেকটা বানাই, কিউআর কোড পিএনজি, ওটার থেকে কম সময়ে করতে পারবো।
পিএনজি নিয়ে নিলাম। পিএনজি নিয়ে চলেন আমরা একটু ইমেজ টেস্ট করি। কিছু নাই, এস কোনো আসে নাই। না, ওটা তো আমি পিএনজি তে ডাউনলোড করছি, আমার পিএনজি তে ডাউনলোড করা না, আসে নাই। যে ডাউনলোড হয় নাই। সেভ দেই। এটা তো ডাউনলোড হয়েছে। চেক ইউর ইন্টারনেট কানেকশন, আমার ইন্টারনেট কানেকশন চলবে না। ইন্টারনেট দিয়ে ডাউনলোড করতে দেবে না। এই যে মাত্র হয়েছে, ড্রাগ করে নিয়ে নিলাম। এটার সাইজটা করে নিই এখন। সাইজ করার আগে এটার ইমেজ ট্রেস করি। এই যে এখান থেকে ইমেজ ট্রেস আছে, আমরা দুইটা কালার দেব, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম। তারপর হচ্ছে এখানে এক্সপান্ড করি, আনগ্রুপ করি, পুরোটা সিলেক্ট করে ম্যাজিক টুল দিয়ে যদি হোয়াইট কালার উপরে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করি, বলেন তো কি হবে? হোয়াইট কালারটা ডিলিট হবে, শুধু হোয়াইট যেখানে আছে সেখান থেকে ডিলিট হবে। ঠিক আছে, দেখেন আমি যদি এই জায়গার এই হোয়াইটটা সিলেকশন অবস্থায় না করে যদি এভাবে সিলেক্ট করি, এই হোয়াইটেই ক্লিক করি, যতগুলো হোয়াইট আছে দেখেন কোথায় কোথায় হোয়াইট আছে, দেখছেন? সব হোয়াইট গুলা সিলেক্ট করে নিয়েছে। এইখানটায় হোয়াইট আছে সেটাও সিলেক্ট আছে। ঠিক আছে, ম্যাজিক টুলের কাজই এটা। এটারে সিলেক্ট করি, এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব, ক্লিক করে ডিলিট। এখানে কি হোয়াইট ছিল ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ হোয়াইট ছিল, আমরা এখানে হোয়াইট নিব, রেক্টেঙ্গেল নিয়ে দিব, এভাবে রেক্টেঙ্গেলটারে অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দিই এবং কালারটা হোয়াইট কালার করি, তাইলেই দেখা যাবে। আচ্ছা করলাম। তারপরে হচ্ছে এই হোয়াইট কালারের এই যেটা আছে এটা কন্ট্রোল সি বি দিয়ে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডে পেস্ট হবে, সেখানে আমরা আর একটা নিতে পারতেছি এবং সেটার কালারটা আমরা হলুদ দিয়ে দিব। এখানে আমার হলুদ কালার আছে, ওই জানি হলুদ কালার, এই যে হলুদ কালার দিলাম। সবগুলা মিলে গ্রুপ, এখানে দিবেন কি 0.5, 0.5, 0.5। ডান, আমার কিউআর কোড কিন্তু রেডি। এইখানটায় বসে এই কর্নার, এখানে বসেছি কর্নার, আরো বড় করে দিছি। তাহলে আমরা 0.5 এর জায়গায় 0.7 দিয়ে দিই। 7। সবসময় খেয়াল রাখবেন যে 0.45 এর নিচে আমরা ছোট করবো না, তাইলে ওইটা হয় না, স্ক্যান হয় না। আচ্ছা ফোন আইকন, ফোন আইকনটাও চলেন এখান থেকে ডাউনলোড করে নিই। সার্চ করি, এইখানে পাইনি ফোন আইকন। এই যে এটা যেহেতু আসছে ওয়েবসাইটে পিএনজি ইমেজ না, এই যে ফোন আইকন এখানে আছে, ফ্রিতে ডাউনলোড দিতে দিবে না। কিউআর কোডের জায়গায় আমরা ফোন আইকন লিখে দিই। অনেকগুলো আইকনই আছে, এই আইকনটাকেই ডাউনলোড করে এই আইকনটারই আমরা ব্ল্যাক বানাই দিব, প্লেস কইরা ইমেজ ট্রেস করে নিলেই হবে। ট্রেস ইমেজ ট্রেস ব্ল্যাক এন্ড হোয়াইট, এক্সপান্ড এন্ড গ্রুপ। দেখেন এইভাবে ধরলেই কিন্তু আমি এটা ডিলিট করতে পারতেছি, অথবা যদি আমি ম্যাজিক টুল দিয়ে ধরতাম এক ক্লিকে যেত। আচ্ছা ঠিক আছে, এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটার একটা কালার দিয়ে দিই, বা এটার ডিলেটই দিয়ে দিই, এটার দরকারই নেই। চলেন এখন একটা ইরিস নেই, সেন্টার বরাবর ধরে নিলাম, রাইট ক্লিক করে এটারে অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দিই। এটা সিলেক্ট করলাম,
আচ্ছা, আমাদের এটা লক করা নাই, এটারে গ্রুপ করে নিই, দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে দিব সেন্টার অ্যালাইন। কোন আইকন যেটা আছে সেটার কালারটা হলুদ থাকবে, হলুদ কালারটা এখানে নিয়ে আসি, তো এই দুইটার এই জায়গায় নিয়ে যাই। কোন আইকনটার কালারটা হচ্ছে হলুদ, দিলাম। এটার কালারটা হচ্ছে হলুদ, এটার চারপাশের কালার। তাহলে আমরা এখানে সোয়াইপ করে স্টুকে পাঠাই দিই। এটার ভিতরের কালারটা হচ্ছে ব্ল্যাক, এখান থেকে আমি ব্ল্যাক করে দিই। ঠিক আছে না? চলেন এখন এটা ছোট করি, ছোট করে এই জায়গাটায় বসাই দিব। নাম্বার লিখে দিই, স্পেস স্পেস দিলাম একটা, ফোন নাম্বার লিখে দিয়ে সামনে বরাবর, সাইজটা একটু বড়ই হবে। এটার কালারটা হলুদ। গ্রুপ your border group, এখন কি করবেন, এটা যে এটা গ্রুপ, তিনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে সেন্টার অ্যালাইন করে দিন। ওকে ডান, ঠিক আছে, আমার কাজ কমপ্লিট। এটা একটু উল্টে দেওয়া যায়, জি একটু কাজ আছে, ফুটলায়ার যেহেতু কিছুটা তো কাজ থাকবেই। আচ্ছা চলেন এই কাজটা তো কমপ্লিট করলাম, চলেন এই কাজটা তো কমপ্লিট হয়েছে, এখন যেটা মেইন কাজ এটার একটা মকআপে নিয়ে যেতে হবে। মকআপ ফাইলটা আপনাদের ড্রাইভ করে আমি দিয়ে দিব না, মকআপ এবং এইটা এই দুইটা আজকে আমি ড্রাইভে দিয়ে দিব, কারণ হোয়াটসঅ্যাপে তো এগুলো এতটা এত বড় ফাইলগুলো রাখা যায় না, হোয়াটসঅ্যাপে আমি ড্রাইভ লিংক দিয়ে দেব। চলেন এই যে ফুড ফ্লায়ারটা বানাইলাম, ফুড ফ্লায়ারটারে এখন হচ্ছে ফাইলে গিয়ে এক্সপোর্ট করতে হবে। হয়তো আমরা এক্সপোর্ট করতে পারি, সবচেয়ে ভালো হয় এটা ফাইলে গিয়ে যদি আমরা এটা পিডিএফ ফাইলটা তৈরি করতে পারি। পিডিএফ ফাইলটা ক্লিয়ার থাকে, একটু ভালো কোয়ালিটি থাকে, প্রিন্টেড কোয়ালিটি। যখন আমরা প্রিন্ট করি তখন কিন্তু পিডিএফটা প্রিন্ট করি, কারণ পিডিএফটা প্রিন্ট করার জন্য ভালো। চলেন এখানে সেভ অ্যাজে ক্লিক করি, তারপর হচ্ছে ডাউনলোড, এখানে সেভ দিব, নাম লিখি ফ্লায়ার, ফুড ফ্লায়ার। এখান থেকে আমরা অ্যাডোবি পিডিএফ সিলেক্ট করলাম, ওকে ডান। চলেন এখন আমরা একটা ফাইল ডাউনলোড করেছি, দেখি ডাউনলোড হয়েছে কিনা। এই যে ফ্লায়ার মকআপ হয়েছে না, এইটা ফ্লায়ার মকআপ, এই ফাইলটা আমি দিয়ে দিব, এটা ফটোশপ ফাইল। এটা ডাবল ক্লিক করবেন, করলাম ডাবল ক্লিক, হ্যাঁ ফটোশপ আছে তো, সবগুলোই আছে, আপনাদের ইসে আছে না, দিয়ে গেছে, ভালো হয়েছে, এটা তো লাগবেই, ফটোশপ সবারই আছে, সবার পিসিতে এই দুইটা সফটওয়্যার আছে, প্রথম দিনই দিয়ে দিই আমরা। এটা অন্য একটা ফ্লায়ার, তো ভিডিওটা অফ করি, এই ফ্লায়ারটা ভিডিওটা চালু করে নিই। চলেন ফার্স্ট এটা তো ওপেন করা দেখলামই, এটা একটু করি, ফাইলে যাবেন, ফাইল থেকে ফাইলে পরে আগে হচ্ছে একটা লেয়ার খুঁজে বের করা লাগবে, লেয়ার খুঁজে বের করবেন, F7 ক্লিক করবেন। হ্যাঁ কিবোর্ড থেকে F7 ক্লিক করলে এরকম লেয়ার অপশন চালু হবে, আবার ক্লিক করলে বন্ধ হয়। অথবা এখানে লেখা আছে লেয়ার, আর যদি এখানেও না পান তাহলে উইন্ডোতে দেখবেন এখানে লেয়ার লেখা আছে, এটাই ক্লিক করলে আসবে, আর শর্টকাট কি হচ্ছে F7, তাইলেই আসবে। আচ্ছা এখান থেকে দেখেন, ডিলিট করে দিই। আচ্ছা এখান থেকে আমি মকআপ করে নিই, যে মকআপের এখানে যদি আমি চাই, আর মকআপ এরিটা ডিলিট করে দিলাম, ও এই যে মকআপ এরিটা, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে একটা স্মার্ট অবজেক্ট দেখা যাইতেছে,
এটার উপরে ডাবল ক্লিক করবেন। এখানে চোখটা উঠানো থাকবে, ডাবল ক্লিক করে দেখবেন এখানে আপনার এই যে ছবিটা দেখছেন সেটা এখানে আছে। ডাবল ক্লিক করলে নতুন একটা ডান পাশে ট্যাবে নিয়ে আসছে। এখানে কিন্তু আগের ট্যাব এইটা, আর এটা হচ্ছে দ্বিতীয় ট্যাব যেটা ওপেন হয়েছে স্মার্ট অবজেক্টের কারণে। চলেন এখানে হচ্ছে আমি ফ্লায়ারটা বসাই দিই। হয়ে গেল ফ্লায়ার, এই যে ফ্লায়ারের আমি পিডিএফ ফাইলটা নিয়েছি। পিডিএফ ফাইলটা হয় কি রেজুলেশন ভালো থাকে, কোয়ালিটি ফুল হয়, প্রিন্টের জন্য বেস্ট এবং এইখানের জন্য ভালো হয়। ওকে, এখানে আমি ভালোভাবে বসাই নিলাম লাইন করে Start, বা এখানে উপরে টিক মার্ক আছে সেখানে দিবেন, দিয়ে কন্ট্রোল এস এ ক্লিক করবেন, কন্ট্রোল এস, তারপরে এই যে ওকে আসলে ওকে দিয়ে দিবেন। এখন প্রথমটা চলে যায়, দেখবেন যে এটা আসছে। যেখান থেকে হাইলাইট যেটা আছে এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে কন্ট্রোল এস দিয়ে দিয়ে দিই আপনাদের। পরে আপনাদেরটা এইভাবে মকআপ করবেন, এই যে এভাবে মকআপ করে আমার দিয়ে যে গ্রুপে যখন আপলোড দিবেন তখন এইভাবে মকআপ করে দিন। পারবেন না এখন মকআপ করতে? জি,